ওম শান্তি। আজ ৩রা জানুয়ারি ২০২৪-এর বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকে বাবা বাচ্চাদের বেফিকর বাদশাহ হওয়ার প্রেরণা দেন, কিন্তু আবার একটা বিষয় নিয়ে ফিকর করতে বলেন, তা হলো প্রত্যেককে পবিত্র পাবন হতে হবে। সৃষ্টিতে যেমনভাবে এসেছি ঠিক সেইভাবেই ফিরে যেতে হবে। সেই জন্য শিশুর মতো হয়ে যেতে হবে, খুব 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 মিষ্টি হয়ে যেতে হবে, অভ্যাস করতে হবে দেহ থেকে আলাদা হয়ে অশরীরী হওয়ার। নিজেকে নিজে জিজ্ঞাসা করো, আমার খুশি কতটা থাকে, বাবাকে কতক্ষণ স্মরণ করি, আমার বুদ্ধি বাবার সাথে কতক্ষণ জুড়ে থাকে। কোনো বন্ধন থাকলে তার থেকে মুক্ত হতে হবে। স্মরণের দ্বারা বন্ধনমুক্ত হওয়া সম্ভব। স্মরণের দ্বারা আত্মারূপী ব্যাটারি ফুল চার্জ হয়ে যায়, শক্তিতে সম্পন্ন হয়ে যায়। বাবার হয়ে যাওয়া, স্বয়ং ঈশ্বরের হয়ে যাওয়া কত সৌভাগ্যের কথা। বাবার স্মরণে বেড়া পার হয়ে যায়, এই বিশেষ সাগর পার হয়ে যায়, তরি পার হয়ে যায়। বাবা স্মরণ করাচ্ছেন, বাচ্চারা তোমরা শতপ্রধান ছিলে, কত মিষ্টি ছিলে। তোমরা প্রতিজ্ঞা করো বাবার সমান তোমরা মিষ্টি হয়ে যাবে। শুনছি বাবার অমূল্য মধুর মহাবাক্য। মিঠে মিঠে বাচ্চে বাবার হয়ে বাবার নাম উজ্জ্বল করো, মহিমান্বিত করো। তোমরা সম্পূর্ণ পবিত্র হলে বাবার নাম উজ্জ্বল হবে। তোমাদেরকে সম্পূর্ণ মিষ্টি হতে হবে। আজকের মূল্যের প্রশ্ন, সঙ্গম যুগে বাচ্চারা তোমাদের এমন কোন চিন্তা রয়েছে যা সত্য যুগে থাকবে না? উত্তর, সঙ্গমে তোমাদের পবিত্র হওয়ারই চিন্তা থাকে। বাকি আর সব বিষয় থেকে বাবা তোমাদের নিশ্চিন্ত করে দেন। তোমরা পুরুষার্থ করো এই জন্য যেন পুরানো শরীর প্রসন্ন চিত্তে ত্যাগ করা যায়। তোমরা জানো যে পুরানো বস্ত্র, পুরানো শরীর ত্যাগ করে নতুন নিতে হবে। প্রতিটি বাচ্চা নিজের মনকে জিজ্ঞাসা করো যে আমাদের খুশি কতটা থাকে, আমরা কতটা সময় বাবাকে স্মরণ করি। ওম শান্তি। মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের, মিঠে মিঠে শিখিলাদে বাচ্চা প্রতি অসীম জগতের বাবা বোঝান। তিনি পড়ান আবার বোঝানো। তিনি পড়ান রচয়িতা আর রচনার আদি মধ্য অন্তের গুপ্ত রহস্য, আর বোঝান সর্বগুণ সম্পন্ন হও, দৈবী গুণ ধারণ করো। স্মরণ করতে করতে তোমরা শতপ্রধান হয়ে যাবে। তোমরা জানো যে এই সময় এই সৃষ্টি হলো তমপ্রধান। শতপ্রধান সৃষ্টি ছিল, যা এখন 5000 বছরে তমপ্রধান হয়ে গেছে। এ হলো পুরানো দুনিয়া। সকলের উদ্দেশ্যেই বলা হবে, তাই না? এই দুনিয়া সকলের জন্যই পুরানো। এই দুনিয়ারও অন্তিম সময়, সকলের এখন অন্তিম সময়ে, তাই প্রত্যেকের জন্যই এটা পুরানো। এরা নতুন দুনিয়ায় ছিল না, শান্তিধামে ছিল। বাবা আত্মাদেরই বসে বোঝান, হে রুহানি বাচ্চারা, তোমাদের শতপ্রধান অবশ্যই হতে হবে। বাবার অবিনাশী উত্তরাধিকার অবশ্যই নিতে হবে। আমাকে অর্থাৎ নিজের পিতাকে অবশ্যই স্মরণ করতে হবে। লৌকিক বাচ্চারাও লৌকিক পিতাকে স্মরণ করে। যত বড় হতে থাকে পার্থিব সম্পত্তির উত্তরাধিকার পাওয়ার অধিকারী হতে থাকে। তোমরা হলে অসীম জগতের পিতার সন্তান। বাবার থেকে বেহদের উত্তরাধিকার নিতে হবে। এখন ভক্তি ইত্যাদি করার প্রয়োজন নেই। এ তো বাচ্চারা বুঝে গেছে যে এ হলো ইউনিভার্সিটি। সব মানুষকে লেখাপড়া করতে হয়, অসীম জগতের বুদ্ধি ধারণ করতে হবে। এখন এই পুরানো দুনিয়াকে পরিবর্তিত হতে হবে। যা এখন তমপ্রধান সেটাই শতপ্রধান হয়ে যাবে। বাচ্চারা জানে এই সময় আমরা অসীম জগতের বাবার কাছ থেকে অসীম সুখের উত্তরাধিকার পাচ্ছি। এখন আমাদের একমাত্র রুহানি বাবার মতানুসারেই চলতে হবে। এই আধ্যাত্মিক স্মরণের যাত্রার দ্বারাই তোমাদের আত্মা শতপ্রধান হতে থাকে। কারণ আবার সেই শতপ্রধান দুনিয়ায় তোমাদের যেতে হবে।
তোমরা বুঝতে পেরেছ যে আমরা হলাম ব্রাহ্মণ, আমরা বাবার হয়ে গিয়েছি, পড়া করছি, আর পড়াকেই তো জ্ঞান বলা হয়। ভক্তি হলো আলাদা। তোমাদের ব্রাহ্মণদের বাবা জ্ঞান শোনান, আর কেউই এই জ্ঞানকে জানে না। তারা এটা জানে না যে জ্ঞানের সাগর বাবা, যিনি টিচারও, তিনি কিভাবে পড়ান। বাবা অনেক টপিকস বোঝাতে থাকেন। মুখ্য কথা হলো সম্পূর্ণ বাবার হয়ে বাবার নাম উজ্জ্বল করতে হবে, সম্পূর্ণ পবিত্র হতে হবে, সম্পূর্ণ মিষ্টি হতে হবে। এ হলো ঈশ্বরীয় বিদ্যা। ভগবান বসে পড়ান, সেই উচ্চ থেকে উচ্চতম পিতাকে বসে স্মরণ করতে হবে। এ হলো 1 সেকেন্ডের কথা। নিজেকে আত্মা নিশ্চয় করো। তোমরা জানো যে আমরা আত্মারা শান্তিধামে বসবাস করি, তারপর আবার এখানে আসি ভূমিকা পালন করতে। পুনর্জন্মে আসতেই থাকি। নম্বরের ক্রমানুসারে 84 জন্মের পাঠ আমরা এখন পূর্ণ করেছি। এই পড়াকেও, এই জ্ঞানকেও বুঝতে হবে, পাঠকেও বুঝতে হবে। এই পড়া হচ্ছে আমরা যে নাটক করতে যাচ্ছি, আবার সেই নাটকের কিভাবে করব সেই কিছু ডাইরেকশন দেওয়া আছে এখানে। তো এটা নাটকের জন্য এটাকে বুঝতে হবে আমি কোন পার্ট পাবো, আমি কতটা শিখেছি, সেই অনুযায়ী আমি ওখানে অভিনয়ের চান্স পাবো। তো সেটাকেও বুঝতে হবে। ড্রামার রহস্য বুদ্ধিতে রয়েছে। তোমরা জানো যে এ হলো আমাদের অন্তিম জন্ম, আর এখনই বাবাকে পেয়েছি। যখন 84 জন্ম পূর্ণ হয় তখনই পুরানো দুনিয়ার পরিবর্তন হয়। তোমরা এই অসীম জগতের ড্রামাকে, 84 জন্মকে আর এই পড়াকে জানো। 84 জন্ম নিতে নিতে এখন অন্তিম লগ্নে এসে দাঁড়িয়েছ। এখন পড়ছ, পুনরায় নতুন দুনিয়ায় যাবে। নতুন নতুনরা তো আসতেই থাকে, কিছু না কিছু নিশ্চয়ই হতে থাকে। তো বাবার কাছে আসলে কিছু না কিছু তারা টাচিং পায়, বিশ্বাস হতে থাকে। কেউ কেউ তো এই পড়ায় মগ্ন হয়ে যায়, বুদ্ধিতে থাকে যে আমরা শতপ্রধান পবিত্র হতে চলেছি, আমরা পবিত্র হতে হতেই উন্নতি প্রাপ্ত করব। বাবা বোঝান, তোমরা যত স্মরণ করো ততই তোমাদের আত্মা পবিত্র হতে থাকে। বাচ্চাদের বুদ্ধিতে সম্পূর্ণ ড্রামাই ফিক্সড হয়ে আছে। এটাও জানো যে তোমরা এই দুনিয়ার সব কিছু ত্যাগ করে এসেছো। যা কিছু এই চর্মচক্ষু দিয়ে দেখো তা আর দেখো না, এ সব কিছুই শেষ হয়ে যাবে। এখন হলো তোমাদের অন্তিম জন্ম, আর কেউই এই অসীম জগতের ড্রামাকে জানে না। তোমরা এখন সম্পূর্ণ চক্রকেই জানো। বাবা এসেছেন এখন তোমাদের তমপ্রধান থেকে শতপ্রধান বানাতে। যেমন লৌকিক জগতের পরীক্ষা 12 মাস পর হয়, তোমাদের স্মরণের যাত্রা এখনো সম্পূর্ণ হয়নি। অনেক কিছুই স্মরণে আসে, তারপর পুনরায় যখন পরিপক্ক হতে থাকবে তখন আর কিছুই স্মরণে থাকবে না। আত্মা সম্পূর্ণ অশরীরী এসেছে, অশরীরী যেতে হবে। তোমরা সমগ্র সৃষ্টির প্রতিটি মানুষেরই পাঠকে জানো। মানুষের সংখ্যা ক্রমাগত অত্যন্ত বৃদ্ধি পেয়েই চলেছে, কোটি কোটি হয়ে গেছে। সত্যযুগে আমরা অনেক অল্প সংখ্যক থাকব। পুনর্জন্ম নিতে নিতে আর অন্য সব ধর্মের মঠ পন্থ শাখা প্রশাখা বাড়তে বাড়তে সৃষ্টিরূপী কল্পবৃক্ষ অনেক বড় হয়ে গেছে। আদি সনাতন দেবী দেবতা ধর্মই প্রায় লুপ্ত হয়ে গেছে। আমরাই দেবী দেবতা ধর্মে ছিলাম, শতপ্রধান ছিলাম। এখন সেই ধর্মই তমপ্রধান হয়ে গেছে। এখন আবার শতপ্রধান হতে হবে, আর তা হওয়ার জন্যই আমরা পড়ছি। যত পড়বে পড়াবে ততই অনেকের কল্যাণ হবে। অত্যন্ত স্নেহপূর্বক বোঝাতে হবে। এরোপ্লেন থেকে প্রচারপত্র ফেলতে হবে, তাতেও এটাই বোঝাতে হবে যে তোমরা জন্ম জন্মান্তর ধরে ভক্তি করে এসেছ। গীতা পড়াও হলো ভক্তি। এমন নয় যে গীতা পড়ে কেউ মনুষ্য থেকে দেবতা হয়ে যাবে। ড্রামা অনুসারে বাবা যখন আসেন
তখনই এসে শতপ্রধান হওয়ার যুক্তি দেন। তখন পুনরায় আমাদের শতপ্রধান পদ প্রাপ্তি ঘটে। তোমরা জানো, এই পড়ার দ্বারাই আমরা এমন দেবী দেবতা হব। এ হলো ঈশ্বরীয় পাঠশালা। ভগবান তোমাদের পড়িয়ে নর থেকে নারায়ণ তৈরি করেন। আমরা যখন শতপ্রধান ছিলাম তখন স্বর্গ ছিল, এখন তমপ্রধান হয়ে যাওয়ায় তা নরক হয়ে গেছে। আমাদের জীবনেও তো আমরা বুঝতে পারি, ছোটবেলায় শিশু অবস্থায় তখন আমরা শতপ্রধান থাকি, আমাদের মধ্যে হিংসা থাকে না, কোনো বিকার থাকে না, পুরোটাই ঈশ্বরীয় গুণে আমরা পরিপূর্ণ থাকি। তখন সেই সময়টা কেমন ছিল? শতপ্রধান ছিল, সত্য ছিল, তাই বলা হয় বাচ্চারা সবসময় সত্যি কথাই বলে। তো জীবনে সেই সময়টুকুই হলো সত্যযুগ। এই সৃষ্টিচক্রেও সত্যযুগ ছোট শিশু অবস্থার মতন। তখন কত সুন্দর সব কিছু, পৃথিবী কত সুন্দর। পুনরায় চক্রকে ঘুরতেই হবে। বাবাই এসে মনুষ্য থেকে দেবতা, বিশ্বের মালিক হওয়ার পুরুষার্থ করান। বাবাকে স্মরণ করতে হবে আর দৈবী গুণ ধারণ করতে হবে। লড়াই ঝগড়া করবে না। দেবতারা কখনো লড়াই ঝগড়া করে না। তোমাদেরও তেমনই হতে হবে। তোমরাই এমন সর্বগুণ সম্পন্ন ছিলে, শ্রীমত অনুসারে চলে তেমনই হতে হবে। নিজেকে জিজ্ঞাসা করো যে আমরা কতটা খুশিতে থাকি, কতখানি নিশ্চয়তা রয়েছে। এ তো সারাদিন স্মরণ করা উচিত, কিন্তু মায়া এমনই যে ভুলিয়ে দেয়। তোমরা জানো যে বাবার সাথে আমরাও হলাম বিশ্ব সেবাধারী। পূর্বে তোমরা পার্থিব জগতের পড়াশোনা করতে, আর এখন অসীম জগতের বাবার থেকে অসীমের পড়া পড়ো। এ হলো পুরানো শরীর, যা নিজের সময় অনুযায়ী মুক্ত হয়ে যাবে। সময় না হলে মুক্ত হতে পারে না। আমরা যেন হাসতে হাসতে এই শরীর ছাড়ি। আমরা এই ছিচি শরীরকে ছেড়ে পুরানো দুনিয়াকেও ছেড়ে খুশি মনে চলে যাই। কোনো বড়দিন থাকলে খুশি হয়ে নতুন বস্ত্র পরি, তাই না? এখানে তোমরা জানো যে নতুন দুনিয়ায় আমরা নতুন শরীর পাব, নতুন শরীর ধারণ করব। এখন আমাদের একটাই চিন্তা, তা হলো পবিত্র হওয়ার, আর সব চিন্তা থেকে আমরা মুক্ত হয়ে যাই। পবিত্র হয়ে গেলেই সুখ শান্তি চলে আসবে, আর আমরা সমস্ত চিন্তা থেকে মুক্ত হয়ে যাই। এ সব কিছুই শেষ হয়ে যাবে, তাহলে চিন্তা কেন করব? আধা কল্প আমরা ভক্তিমার্গে চিন্তায় ছিলাম, পুনরায় আধা কল্প আর কোনো চিন্তা থাকবে না। বাকি সময় কিন্তু অতি অল্প। পবিত্র হওয়ার চিন্তা একটু রয়েছে, তারপরে আর কোনো চিন্তা থাকবে না। এ হলো সুখ দুঃখের খেলা। সত্যযুগে সুখ, কলিযুগে দুঃখ রয়েছে। বাবা বুঝিয়েছেন। তোমরা জিজ্ঞাসা করতে পারো যে সত্যযুগ সুখধাম নিবাসী তোমরা, নাকি কলিযুগ দুঃখধামের? তোমরা এরকম নতুন নতুন কথা শোনাও। এখন অবশ্যই বলবে যে দুঃখধামের নিবাসী। অত্যন্ত স্নেহপূর্বক জিজ্ঞাসা করো, যাতে মানুষ নিজেই বুঝতে পারে যে আমরা কোথাকার নিবাসী। তারাই বলবে যে এদের প্রশ্ন করার যুক্তি খুব সুন্দর। যত বড় গণ্যমান্য ব্যক্তিই হোক, ধনবান হোক, সকলেই কিন্তু হলো নরকবাসী। স্বর্গ তো নতুন দুনিয়াকে বলা হয়, এখন কলিযুগ হলো পুরানো দুনিয়া। এই প্রশ্ন অত্যন্ত ভালো। সিঁড়ির চিত্রেও সব ক্লিয়ার রয়েছে। তোমরা সুখধামে রয়েছ না দুঃখধামে রয়েছ? এ হেল নরক না হেভেনলি স্বর্গ? ডিটি পবিত্র না ডেভিল অপবিত্র? এ সব জিজ্ঞাসা করতে পারো। অবশ্যই সত্যযুগকে ডিটি ওয়ার্ল্ড বলা হবে, কলিযুগকে নরক ডেভিল ওয়ার্ল্ড অপবিত্র দুনিয়া বলা হবে। জিজ্ঞাসা করতে হবে যে সত্যযুগ পবিত্র দুনিয়ার নিবাসী নাকি কলিযুগ অপবিত্র দুনিয়ার নিবাসী? যত বড়ই বিত্তশালী হও না কেন, কিন্তু নিবাসী কোথাকার? এখন তোমরা জ্ঞান প্রাপ্ত করেছ, পূর্বে এই সব কথা খেয়ালেও আসতো না। এখন তোমরা বুঝতে পারো যে
আমরা সঙ্গমে রয়েছি। যারা কলিযুগে রয়েছে তারা পতিত নরকবাসী, তাই পুনরায় পবিত্র হতে হবে। তবেই তো ডাকে, আহ্বান করে, হে পতিত পাবন এসো, এসে আমাদের পবিত্র করো। এ কথাও বোঝাতে হবে তোমাদের কাছে কত অসংখ্য মানুষ আসে, কিন্তু তার মধ্যে থেকেও কোটিতে কেউ কেউই বেরোয়। আমি পরমাত্মা, যা যেমন এবং যা শেখায় সেই অনুযায়ী কোনো বিরলতম ব্যক্তিই চলতে পারে। প্রভাত ফেরিতেও এটাই দেখাও যে আমরা এই পড়ার, এই জ্ঞান দ্বারাই স্বর্গবাসী হতে চলেছি। সত্যযুগ, ত্রেতা, দ্বাপর, কলিযুগ, এইভাবে চক্র ঘুরতেই থাকে। তোমাদের বুদ্ধিতে সম্পূর্ণ চক্র রয়েছে। পুনরায় তোমরা সুখধাম শান্তিধামের মালিক হও। সুখধামে দুঃখধামের নামও থাকে না। যদি পড়া সম্পূর্ণ না হয় তাহলে পদ প্রাপ্তি কম হবে। এ তো সাধারণ কথা। তাই বেহুদের পড়া পড়ে বেহুদের আশীর্বাদ নিতে হবে। শুধুমাত্র নিজেকে আত্মা মনে করে অসীম জগতের পিতাকে স্মরণ করতে হবে। বাবা অতীব মিষ্টি। ওনার ডাইরেকশন হলো দেহ সহ দেহের সর্ববন্ধন থেকে মুক্ত হয়ে যাও। আত্মা হলো অবিনাশী। অতি শীঘ্র শরীর ধারণ করা, আবার তৎক্ষণাৎ শরীর ত্যাগ করা খুব দেরি লাগে কি? না, লাগে না। এই সময় তো দিন প্রতিদিন সবাই তমপ্রধান হয়ে পড়ে। যখন আমরা শতপ্রধান ছিলাম তখন আমরা লম্বা আয়ুষ্কালের অধিকারী ছিলাম, আর অত্যন্ত অল্প সংখ্যক ছিলাম। অন্য কোনো ধর্মই ছিল না। তোমাদের আয়ু এখনের পুরুষার্থের দ্বারাই বৃদ্ধি প্রাপ্ত হয়। যতই স্মরণ করবে ততই তোমাদের আয়ু বৃদ্ধি পাবে। যখন তোমরা শতপ্রধান ছিলে তখন তোমাদের আয়ুষ্কাল অনেক বড় ছিল, কিন্তু যখন থেকে নিচে অবতরণ করেছ তখন থেকেই আয়ু কম হয়ে গেছে। রজতে নেমে আয়ু কমেছে, তমতে নেমে তো আয়ু আরও কমেছে। যেমন জলসেচের ঘানি, ঘানি অর্থাৎ যেটা ঘোরে চাষের কাজে ব্যবহৃত হয়। একদিক থেকে পাত্র ভরে আর অন্যদিকে খালি হতে থাকে। এও হলো অসীম জগতের জল সেচের ঘানি। তোমরা এখন পূর্ণ হচ্ছ। পূর্ণ হতে হতে যখন তোমরা সম্পূর্ণ হয়ে যাবে তখন আবার ধীরে ধীরে খালি হতে থাকবে। এর সাথে ব্যাটারির উদাহরণও দেওয়া যেতে পারে। এখন আমরা শতপ্রধান হয়ে যাই, তারপর পুনরায় 84 জন্মই নিই। তো যেমন মোবাইলের ব্যাটারি কিংবা যে কোনো ব্যাটারি চার্জ দেওয়া হয় ফুল চার্জ, তারপরে ব্যবহার করতে করতে কি হয়, চার্জ কমে যায়, তারপরে শেষে জিরোতে চলে আসে, আবার চার্জ দিতে হয়। তো সেরকম সত্যযুগে আমরা ফুল চার্জ থাকি, আর সেই ফুল চার্জ এখন আমরা চার্জ করছি। এখন আমাদের ব্যাটারিকে এখন চার্জ করছি, সত্যযুগে ফুল চার্জ থাকবে, তারপর ধীরে ধীরে চার্জ কমতে 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 কলিযুগে এসে একদম জিরো হয়ে যাবে। আবার কলিযুগের অন্তিমে এই সঙ্গম যুগে আবার আমরা আমাদের ব্যাটারিকে চার্জ করব। এখন যেমন চার্জ করছি, তো ফুল চার্জ করলে তবে অনেকক্ষণ চলবে, আর ফুল চার্জ না করলে অল্পতেই শেষ হয়ে যাবে, অল্প সময়ের জন্য চলবে। বাবা বলছেন আধা কল্প পরে রাবণ রাজ্য শুরু হয়। রাবণ রাজ্যে সকলেই নরকবাসী বলা হবে। পরে যারা আসবে তারা নরকেই আসবে। প্রথমে তোমরাই স্বর্গে যাও। এ হলো তোমাদের বাবার থেকে পাওয়া ভক্তির ফল। মনে করা হয় যে এ অনেক ভক্তি করেছে, তাই জ্ঞানও সঠিকভাবে নিতে থাকে। এই সব রহস্য বাবা তোমাদের বোঝান। তোমাদের আবার অন্যদেরকেও বোঝাতে হবে। মনুষ্যরা অনেক পাপের পর পাপ করে চলেছে। এখন বাবা এসেছেন, তোমাদের জ্ঞান দান করছেন। বাবা যখন আসেন, এসে তখনই তোমাদের পড়ান। এতদিন পর্যন্ত এ কথা তো জানা ছিল না। ক্রমাগত পাপাত্মাই হয়ে গেছ। পুণ্য আত্মা কিভাবে হয় আর পাপাত্মাই বা কিভাবে হয়, কারা সত্যযুগ নিবাসী কারা কলিযুগ নিবাসী কিছুই জানা ছিল না। এখন বাবা বুঝিয়েছেন। বাবাকে অগ্নিশিখাও বলা হয়ে থাকে। তার মধ্যে লাইটও রয়েছে, আবার মাইটও।
অর্থাৎ শক্তিও রয়েছে। যখন লাইটে আসো অর্থাৎ আত্মজ্যোতি জাগ্রত হয়, তখন মাইটও আসে, শক্তিও আসে। তোমাদের লাইফও অনেক বড় হয়ে যায়। সেখানে সত্যযুগে কাল তোমাদের গ্রাস করতে পারে না। খুশি খুশি এক শরীর ছেড়ে অন্য শরীরে চলে যাও। দুঃখের কোনো কথাই নেই। এ যেন এক ধরনের খেলা। সাপ সিঁড়ির উদাহরণ। তোমরা সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত অভিনয় করেছ, একথা তোমাদের বুদ্ধিতে একদম বসে গেছে। বাবা তোমাদের পিতাও, শিক্ষকও, আবার সদ্গুরুও। একথা একমাত্র বাচ্চারাই পুরুষত্বের নম্বরের ক্রমানুসারে জানে। পুনর্জন্মকেও তোমরাই বোঝো যে তোমরা কতবার জন্মগ্রহণ করো। ব্রাহ্মণ ধর্মে তোমরা কত জন্ম নাও? এক জন্ম, কেউ কেউ 2-3 জন্মও নেয়। মনে করো কেউ শরীর ত্যাগ করেছে, সে ব্রাহ্মণত্বের সংস্কার নিয়ে গেছে। তাই ব্রাহ্মণত্বের সংস্কার থাকার কারণেই তারা পুনরায় সত্যিকারের ব্রাহ্মণ কুলেই আসবে। ব্রাহ্মণ কুলের আত্মারা সংখ্যায় বৃদ্ধি পেতেই থাকবে। ব্রাহ্মণ কুলের সংস্কার তো সাথে নিয়ে যায়, তাই না? কিছু হিসাব নিকাশ থাকলে পরে কেউ কেউ 2-3 জন্মও নিতে পারে। এক শরীর ত্যাগ করে অন্য শরীর নেবে। আত্মা ব্রাহ্মণ কুল থেকে দৈবী কুলে যাবে। এর মধ্যে শরীরের কোনো কথাই নেই। এখন তোমরা বাবার হয়েছ। তোমরা হলে ঈশ্বরীয় সন্তান, আবার প্রজাপিতা ব্রহ্মারও সন্তান। অন্য কোনো সম্বন্ধ তোমাদের নেই। অসীম জগতের বাবার হয়ে যাওয়া কোনো কম কথা নয়, তাই না? তোমরা সুখধামের মালিক হয়ে যাও। যদি তোমরা শুধু মহান পিতাকেও চিনে নাও, তাহলেও তোমাদের নৌকা বেড়া পার হয়ে যাবে। अच्छा, मीठे मीठे सिकिला दे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। ধারণার জন্য মুখ্য সার। 1, নিজেকেই নিজে প্রশ্ন করো যে 1, আমাদের খুশি কতক্ষণ থাকে? সর্বগুণ সম্পন্ন ছিলে, এখন শ্রীমত অনুসারী চলে আবার হতে হবে, এই নিশ্চয় কতখানি রয়েছে? আমরা কতখানি শতপ্রধান হয়েছি? দিন রাত শতপ্রধান পবিত্র হওয়ার চিন্তা থাকে কি? 2, অসীম জগতের বাবার সাথে বিশ্ব সেবা করতে হবে। অসীম জগতের পড়া পড়তেও হবে, আবার পড়াতেও হবে। দেহ সহ যা কিছু বন্ধন রয়েছে সেগুলোকে বাবার স্মরণের থেকে মুক্ত করতে হবে। বরদান, মালিকভাবে স্মৃতির দ্বারা মর্মনাভবর স্থিতি তৈরি করে থাকা মাস্টার সর্বশক্তিমান ভব। সর্বদা এই স্মৃতি যেন ইমার্জ রূপে থাকে যে আমি আত্মা হরাবনহার, আমি হলাম আলাদা আর মালিক। এই স্মৃতির দ্বারা মর্মনাভবর স্থিতি সহজেই তৈরি হয়ে যাবে। এই ডিট্যাচমেন্টের অভ্যাস কর্মাতীত বানিয়ে দেবে। স্লোগান, গ্লানি বা ডিস্টার্বনেসকে সহ্য করা আর সমাহিত করে নেওয়া অর্থাৎ রাজধানী নিশ্চিত করা। অব্যক্ত সাইলেন্সের দ্বারা ডবল লাইট ফরিস্তা স্থিতির অনুভব করো। সাইলেন্স অর্থাৎ শান্ত স্বরূপ আত্মা যখন একান্তে থাকে তখন মন বুদ্ধির একাগ্রতা অনুভব হয়। সেই একাগ্রতার দ্বারা 2টি বিশেষ শক্তি প্রাপ্ত হয়। একটি হলো পরখ করবার শক্তি, দ্বিতীয় হলো নির্ণয় করবার শক্তি। এই 2 বিশেষ শক্তি ব্যবহার, কর্ম ব্যবহার আর পরমাত্মা 2-এর সকল সমস্যার সমাধান বের করে আনে। ফলত সহজেই ডবল লাইট ফরিস্তা স্থিতি তৈরি হয়ে যায়। ওম শান্তি।